নজর রাখবো পরবর্তী সংবাদে। সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে নতুন রেশন কার্ড করতে এসে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা হেনস্থার শিকার, এমনটাই অভিযোগ উঠে আসছে। কেউ কেউ বছরের পর বছর হয়রানির শিকার হচ্ছেন, কিন্তু কেন রেশন কার্ড করতে গেলে এতটা হয়রানি কেন হতে হবে, এতটা ভোগান্তির শিকার কেন হতে হবে? এই অভিযোগ এখন দূর দূরান্ত থেকে আসা প্রত্যন্ত এলাকাবাসীদের। ঠিক কি অভিযোগ শুনুন। অ্যাকচুয়ালি এখানে আজকে এসডিএম অফিসের মধ্যে যারা রেশন কার্ড নতুন করার জন্য সেপারেটের ব্যাপারে নতুন রেশন কার্ড করার জন্য যারা অ্যাপ্লিকেশন দিয়েছে, কাগজপত্র সব কিছু ওকে সাবমিট করে দিয়েছে, কিন্তু তাদের এখনও 1 বছর 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও কোনো রেশন কার্ড পায়নি। তো তারা অ্যাকচুয়ালি অনেক দূর দূরান্ত থেকে তারা আছে, বিশেষ করে এইদিকে মনুঘাট থেকে, তারপরে বৈষ্ণবপুর, মাগরুম, অনেক দূর থেকে যেটা গাড়ি ঘোড়া তাদের জন্য বেশি খরচ হয়। তো আমি রিকোয়েস্ট করছি এসডিএম সাহেবের কাছে যেন তাদের রেশন কার্ডে সেই কাগজপত্রের ব্যাপারে যেন তাড়াতাড়ি করা হয়। তার জন্য আমি বিনম্রভাবে আবেদন করছি যেন মানুষেরা, বিশেষ করে এডিসি এরিয়ার মধ্যে যারা আমাদের ট্রাইবাল এরিয়ার মধ্যে সবচাইতে বেশিরভাগ গরিব, এত টাকা পয়সা নেই, যার কারণে তাদের যেন এত হয়রানি না হয় সেদিকে লক্ষ্য যেন রাখেন। বাড়ি তো এখানে আজকে কই আইছেন আপনি? আমি আইছিলাম এসডি অফিসে বিগত 1 মাস মতো। আমার হাজবেন্ড রেশন কার্ড আলাদা করার লেগে দৌড়াদৌড়ি করতে হবে, তো হইতে আসে না। এরপরে আমাদের গ্রামে একজন সোশ্যাল ওয়ার্কার আছে, সুলতম, ওই কাকির কাছে গেছে, কাকির সঙ্গে এবার আমি আসি। তারপরে প্রথমে ফুড অফিসে যাই, ওইখানে সবার সঙ্গে, আমার সঙ্গে না, অন্য আরেকজন দাদার সঙ্গে দুর্ব্যবহার করে। ফুড স্টাফ? হ্যাঁ, ফুড স্টাফ। ওই সম্ভবত নাম রঞ্জন। তো কিরকম দুর্ব্যবহার করছে? ওই দাদার কাগজটা ছিঁড়ে ফেলাই দিচ্ছে, যাও না লাগে। এখন হইতো না? এখন হইতো না, কেন অনেক মাস দৌড়াদৌড়ি হইতেছে। তো এরপরে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে প্রয়োজন স্যারের এই ব্যাপারটা জানানো দরকার। তো এই স্যারের কাছে জানানোর পরে স্যার ডাইরেক্ট কাকিরে করতেছে যে আপনি তারা কিলিগা ঘর দিবেন কইয়া উস্কানি দিতেছে। এটা কি উচিত নেই। একজনের বাড়িতে 2-3টা ঘর আছে, আপনি মিথ্যা কথা কইয়া উস্কানি দিয়ে আনতেছেন এখানে, আইনা রেশন কার্ড আলাদা করাতে না আছে। তো এই কাকিরা অপমান করছে। আমরা সবাই কোথাছি যে এটা কি বসানোর জায়গা নেই, কিলিকে বইছি, এতজন কিলিকে বিল করতেছি এসডিএম চেম্বারে। তো এখন আপনাদের দাবি কি? আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ, দূর দূরান্ত থেকে আসা লোকজনদের কতদিন এভাবে অফিসে চক্কর কাটতে হবে, এই নিয়ে মহকুমা খাদ্য দপ্তরের সামনে এক আধিকারিক রঞ্জন ত্রিপুরার রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন এই কথা জানতে গেলে। তবে এই ধরনের আর কতদিন হেনস্থার শিকার হতে হবে এলাকাবাসীদের, এই প্রশ্ন আজকে উঠে আসছে সাব্রুম থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।